50 কি 100 বছর বাদে যাতে পৃথিবী আরও একটু নির্মল সবুজ বাসযোগ্য হয়, অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য। তাই এই বৃক্ষ ব্যাংক। অনেকে অবসর সময়ে গল্পের বই পড়েন, কেউ আবার যান ঘুরতে। কিন্তু ভদ্রেশ্বরের দিলীপ স্যারের লক্ষ্য বৃক্ষ ব্যাংক। পৃথিবী নির্মল এবং চিরসবুজ হোক। অবসরের পর সমাজকে সবুজায়নের বার্তা দেওয়ায় এখন পাখির চোখ তার। বছর ৬২ এই প্রাথমিক শিক্ষক সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন জায়গায়। গাছের বীজ চারা সংগ্রহ করে সেগুলোকে লালন পালন করেন। তার বৃক্ষ ব্যাংকে রয়েছে প্রায় ১০০ রকমের গাছ। সামনেই অরণ্য সপ্তাহ তথা বন মহোৎসব, তাই নতুন প্রজন্মকে নিয়ে বৃক্ষ ব্রিগেড তৈরিতে ব্রত হয়েছেন দিলীপ স্যার। পরিবেশে গাছের গুরুত্ব এবং কিভাবে গাছ লাগাতে হয় ও সেগুলোকে বড় করতে হয় সবকিছুই হাতে কলমে ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন তিনি। কারণ তিনি মনে করেন অরণ্য রক্ষার পাঠ শুরু হওয়া উচিত শৈশব থেকেই। তাই তো অরণ্য সপ্তাহ উপলক্ষে স্কুলে স্কুলে সচেতনতা শিবির করছেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক। কিন্তু বৃক্ষ ব্যাংকের চিন্তাভাবনা কেন এলো তার মাথায়? 2020 সালে যখন আমফান হয়, তা আমফান ঝড়ে প্রচুর গাছ পড়ে যায় আমার পাড়ায়, আমার বাড়ির পাশে, আমাদের ভদ্রেশ্বরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে জিটি রোডের ধারে বড় বড় শতাব্দী প্রাচীন বট গাছ, অশ্বত্থ গাছ পড়ে যায়। তখন ভাবলাম যে না, কিছু একটা করা দরকার। তাই তখন ঠিক করলাম যে গাছপালার সঙ্গে তো যুক্ত 1998 সাল থেকে, তো এবারে কিছু প্রকৃতির সঙ্গে কাজ করি। তখন সে বীজ সংগ্রহ করে চারা তৈরি করে বিভিন্ন জায়গায় গাছ লাগাতে শুরু করলাম। তারপরে যশের সময় ঠিক করলাম না, এবার একটা বৃক্ষ ব্যাংক করে ফেলি। তখন আমাদের চন্দননগরের এনজিও সংস্থা সংবেদ চন্দননগরের সঙ্গে একটা বৃক্ষ ব্যাংক হলো, সংবেদ বৃক্ষ ব্যাংক। সেই তখন থেকেই যাত্রা শুরু। বীজ সংগ্রহ করে আমরা বাড়িতে চারা তৈরি করে সেগুলো বিভিন্ন জায়গায় দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, যে আজ থেকে 50 কি 100 বছর বাদে যাতে পৃথিবী আরও একটু নির্মল সবুজ বাসযোগ্য হয়, অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য। তাই এই বৃক্ষ ব্যাংক এবং এই বৃক্ষ ব্যাংকের উদ্দেশ্য। এবং এই বৃক্ষ ব্যাংকের সঙ্গে যুক্ত আমার যে বৃক্ষ ব্যাংক সংবেদ বৃক্ষ ব্যাংক টিম, সবাই আমাকে ভীষণভাবে সহযোগিতা করে। আমরা বর্তমানে অরণ্য সপ্তাহের জন্য স্কুলে আমরা মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টার ওয়ার্কশপ করছি, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতনতা করা এবং তাদেরকে বোঝানো যে তোমাদের ভবিষ্যৎ যাতে আরও সুন্দর হয়, পৃথিবীর বাসযোগ্য ভবিষ্যৎ যাতে আরও সুন্দর হয়, তার জন্য তোমরা বৃক্ষরোপণ করো। তাদেরকে বীজ দেওয়া হয়, তারা বাড়িতে চারা তৈরি করলো, তারা সেই চারা লাগালো, তাদের রক্ষণাবেক্ষণ করা হলো এবং তাদেরকে এই গাছমুখী করে তোলা, যাতে এই গ্লোবাল ওয়ার্মিংটা আজ থেকে 50-100 বছর বাদে আর না থাকে। এত গরম এই বৃক্ষছেদনের জন্যই হচ্ছে। উন্নয়ন হচ্ছে, উন্নয়নের নামে তো গাছ নিধন হচ্ছে, কিন্তু সেই পরিবর্তে গাছ কিন্তু খুবই কম লাগানো হচ্ছে। কাজে আমরা চাই যে আপনারা সবাই গাছ লাগান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও একটু সুন্দর পৃথিবী তৈরি করে দিন। এই অভিনব উদ্যোগে সাড়া দিয়েছেন বহু মানুষ। শুধু গাছ লাগানোই নয়, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে এবং বিভিন্ন রোডে তিনি গাছ লাগাচ্ছেন ঠিক কথাই, তার সঙ্গে ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদের সচেতনতা বৃদ্ধি করছেন। অরণ্য সপ্তাহের জন্য চন্দননগর নারুয়া শিক্ষানিকেতনে সচেতনতা শিবির করেন দিলীপ মিত্র এবং তার টিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমি দিলীপ মিত্র মহাশয়ের কথা শুনেছি, ওনার এই কাজ এবং ওনার এই যে সংস্থার শুধু বৃক্ষরোপণ নয়, অন্যান্য যে কর্মসূচিগুলো উনি গ্রহণ করেছেন, তো সেটা সত্যি সাধুবাদযোগ্য। এবং আমি আরও খুশি হব যদি পরবর্তী পর্যায়ে উনি আমাদের বিদ্যালয়ে কোনো বড় আকারে এই বৃক্ষরোপণ সংক্রান্ত এবং এর উপকারিতা এই বিষয়ে আরও অনেক বড় কোনো কর্মসূচি নেন। এবং যদি আমি আরও খুশি হব যদি উনি আমাদের স্কুলের সাথে বা বাচ্চাদের সাথে এমনভাবে একটা যোগাযোগ স্থাপন করেন যে বাচ্চাদের যদি এই জায়গাটা বা এই জায়গাটা উনি তৈরি করে দেন, যে ওদের একটা ভালো বন্ধু হিসেবে যদি উনি ওনাদের ছেলেদের কাছে পৌঁছতে পারে, আমার মনে হয় আগামী দিনে সেটা আমাদের বিদ্যালয়ের পক্ষে যেমন অত্যন্ত ভালো দিক হবে, সেটা তেমনিভাবে আমাদের কমিউনিটির পক্ষে, আমাদের সোসাইটির পক্ষে এবং সর্বোপরি আমাদের দেশ এবং বিশ্বের এই যে পরিবেশ,
এই যে পরিবেশ নিধন চলছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই সমস্ত ঋষিতুল্য মানুষদের প্রতি আমার বিশেষ বিশেষ আমি অনেক অনেক সাধুবাদ জানাই। সামনেই অরণ্য সপ্তাহ। বঙ্গজুড়ে 14 থেকে 20 জুলাই পালিত হবে অরণ্য সপ্তাহ। অরণ্য সপ্তাহ উপলক্ষে রাস্তাঘাটে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন দিলীপ স্যার। স্কুলে স্কুলে গিয়ে ওয়ার্কশপও করছেন প্রাক্তন শিক্ষক। দিলীপ মহাশয় সকলের কাছে একটি অনুরোধ করেছেন। বিগত দিনে দেখেছি প্রায় 3-3.5 বছর আমরা বিনা পয়সায় গাছ দিয়েছি, কিন্তু গাছ দিয়ে দেখা গেল পরবর্তীকালে মনিটরিং করে তাদের কাছে খোঁজ নিয়ে বা তাদের বাড়িতে গিয়ে বা সেই সংস্থায় গিয়ে দেখলাম যে গাছ আর নেই। হয়তো 10টা গাছ লাগিয়েছে, তার মধ্যে একটা গাছ আছে। তার কারণ হলো গাছগুলো আগাছায় জড়িয়ে মেরে দিয়েছে। কাজে গাছ লাগাচ্ছে, লাগিয়ে সে সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছে, তারপরে আর সে গাছের খোঁজ রাখছে না। তাই আমরা ঠিক করেছি এখন এই গাছ তৈরি করতে তো মিনিমাম একটা খরচা আছে। সেই খরচাটা তো আমরা বলতে পারি না যে এর মূল্য দিন বিক্রি করতে পারি না, কারণ আমি যে দরদ দিয়ে বীজ সংগ্রহ করে গাছ তৈরি করি, চারা থেকে একটা বীজ থেকে একটা চারা তৈরি করি, একদম একদম মায়ের মতো যত্ন করে তাকে তৈরি করতে হয়। তার মূল্য আপনারা কেউ দিতে পারবেন না। তাই আমরা সবার কাছে অনুরোধ রাখি যে আপনারা যারাই গাছ নিচ্ছেন, আমাদের এই বৃক্ষ সেবায় আপনি যদি গাছ প্রতি 20টা টাকা দেন, তাহলে আমাদের এই কাজটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ফুল ও ফলের গাছ ছাড়াও বহু বর্ষজীবী উদ্ভিদের চারা রোপণ করে লালন পালন করে চলেছেন দিলীপ মিত্র। তেঁতুল, অর্জুন, ছাতিম, অমলতাস, নিম, আমলকি, মেহগনি, কাঞ্চন, পলাশ গাছের চারা তৈরি করেন তিনি। আগামী দিনে যাতে এই বৃক্ষ ব্যাংক বড় আকার নিতে পারে তাই মানুষকে উৎসাহ দিচ্ছেন দিলীপ মিত্র। বিশ্ব উষ্ণায়ন, বাড়তে থাকা দূষণের পৃথিবীতে গাছ লাগানো এবং বাঁচানো কতটা জরুরি তা বোঝানোর জন্য প্রাক্তন শিক্ষকের এই উদ্যোগকে স্যালুট ইটিভি ভারতের তরফেও। এই হুগলিতেই নয়, বিভিন্ন জায়গায় মিদনাপুর, সুন্দরবন থেকে বহু মানুষ আসেন, তার কাছ থেকে গাছ নিয়ে যান। আর তার এই চিন্তা ভাবনাকে আলাদা স্যালুট এই অরণ্য সপ্তাহে। চন্দননগর থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।